যেই বাতিলের যে শর্ত গণপ্রজাতন্ত্র অধ্যাদেশে আছে সেই কোনো শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করে নাই। কাজে কে কি দাবি জানালো না জানালো সেটা আমাদের দেখার বিষয় না, আমরা আইন লঙ্ঘন করি নাই। আর দেশে ফ্যাসিস্টের দূষর আমরা নির্বাচন করার কারণে যে তকমা দেওয়া হচ্ছে এটার সাথে আমরা একমত নই। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, এই স্বাধীন প্রতিষ্ঠান নির্বাচনের আহ্বান করেছে। রাজনৈতিক দলের ইচ্ছা স্বাধীনতা আছে যে সে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, আবার বর্জনও করতে পারে। এই নির্বাচনে অনেকে বর্জন করছে, 3 নির্বাচনে অনেকে অংশগ্রহণ করেছে। আপনারা জানবেন যে এই 3 নির্বাচনের মধ্যে বিএনপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট সহ ইভেন মান্না বাই, রব বাই, ডাক্তার কামাল হোসেন তারা সবাই 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং বিএনপি 4 বছর ওই সংসদে অবস্থান করেছে। যদি এই নির্বাচনগুলা অবৈধ হয় তাহলে বিএনপির অংশগ্রহণটা অবৈধ, তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে তাহলে বিএনপি, ইসলাম এই চরমনায় পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয় তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার মানে অপরাধে অপরাধী। এর বাইরে তো আমি কোন দেখি না আইনের ব্যত্যয়। আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড হলে তাহলে নেব। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড দেখছি না। আমরা দেখছি যে একটি অংশকে পৃষ্ঠপোষকতা করছে। যদি